ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার এক কথায় প্রশ্নের সকল উত্তর আমরা করতে চলেছি ক বিভাগের। এছাড়াও তোমাদের গণিত পরীক্ষার যে বাকি প্রশ্নগুলো রয়েছে যেমন ক বিভাগের বহু নির্বাচনী প্রশ্ন, গ বিভাগের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর সৃজনশীল প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখন পর্যন্ত প্রশ্নপত্রের সঠিক উত্তর খুঁজে পাওনি তারা এই ভিডিওর প্লেলিস্টে চলে যাও, অর্থাৎ ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও, যেখানে একটা লিঙ্ক পাবা। সেই লিঙ্কের সাহায্যে তোমরা চাইলেই তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। আজকের এই ক্লাসে আমরা যেটা করব সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের সঠিক উত্তর। তবে আমরা এখন প্রশ্নগুলোর সঠিক উত্তর যদিও বলে দিচ্ছি, তারপরেও তোমরা যারা এখন লিখে নিচ্ছ তো লিখে নিতে পারো। এছাড়াও আমরা শেষের দিকেও এটার একবার সারাংশ দেখে দিব, মানে উত্তরগুলো আরেকবার বলে দিব। তোমরা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো দেখো, তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর ছিল 16 নম্বর প্রশ্ন ছিল 2 হাতের 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে। দেখো, 2 হাতের 10টি আঙ্গুলকে ব্যবহার করলে বাইনারিতে তুমি সর্বোচ্চ কত সংখ্যা পাবা সেটা হিসাব করলে 1023, মানে হলো 1023। তুমি 2 হাতের সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করে সর্বোচ্চ পাবা হলো 1023 পর্যন্ত সংখ্যা। এটা তোমাদের প্রথমটা প্রশ্নের সঠিক উত্তর। তারপর 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে একটি রুবিক্স কিউবের ধার যদি 4 একক ধরে একে 1 একক ধার বিশিষ্ট মোট কতটি ছোট ঘনক থাকবে। বলেছে 4 এককের যদি 1 একক করা হয় তাহলে ঠিক কতগুলো ঘনক আসবে তার মধ্যে। সেক্ষেত্রে এই 17 নম্বর প্রশ্নের উত্তর খুবই সহজ, সেটা হলো 64। দেখো, তুমি যদি 4 এর উপরে 4 দাও অর্থাৎ হলো সেক্ষেত্রে হবে হলো 64, অর্থাৎ এখানে রুবিক্স কিউব হবে 64। এরপর হলো পরবর্তীতে তোমাদের হলো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটিকে দেখো, এটা যারা বুঝতে পারো না তাদের বলি, আয়তনের সূত্রই হলো একটা কোনো কিছুর উপরে কিউব করা, মানে এই 4 গুণন 4 গুণন 4 করবা, যে উত্তরটা পাবে সেটাই, এই জন্যই এটা কিন্তু 64 হয়েছে। এরপর 18 নম্বর প্রশ্ন বলেছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার একটি x হলে অপরটি কত। এটা খুবই ইজি বিষয়। দুইটি ক্রমিক বলতে পরপর সংখ্যা বোঝায়। এবার জোড় বলতে দেখো, একটা যদি 4 হয় পরেরটা অবশ্যই 6, এটাই জোড়। তারপর অবশ্যই 8 হবে, এটা হলো জোড়। এখন 4 এর পর 6, 6 এর পর 8, এগুলো কিন্তু জোড় হয়। একটু ভালো করে লক্ষ্য করো, 4 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 6 হয়। আবার 6 এর পরবর্তী সংখ্যার জন্য আমরা 6 এর সাথে 2 যোগ করলে কিন্তু 8 হবে। অর্থাৎ পরপর ক্রমিক জোড় সংখ্যা পেতে হলে পূর্ববর্তীর সাথে 2 যোগ করলেই পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা পাওয়া যায়। তার মানে একটি যদি x হয় তার মানে অপরটি হবে x প্লাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে তোমাদের 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3x y⁴ z² এবং 6x² y² z⁴ রাশি দ্বয়ের লসাগু নির্ণয় করো। লসাগু মানে মিললে এক, না মিললে সব। তো তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হলো এটার মধ্যে মিল দেখো 6 রয়েছে, এখানে 3 রয়েছে, দুইটা 3 মিলে আমরা যদি 6 ভেঙে তাহলে 3 গুণ 2 পাবো। তাহলে দুইটা 3 মিলে একটা 3 আর একটা 2 মিলে তাহলে 3 দুগুণে 6। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি এটার উত্তর হবে 6x² y⁴ z⁴। ঠিক আছে, কারণ লসাগুর নিয়ম হলো সর্বোচ্চ বড় সংখ্যা ব্যবহার করা, তাই এখানে আমরা সর্বোচ্চ বড় সংখ্যা ব্যবহার করেছি। আর পরবর্তীতে তোমাদের 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটিতে দেখো কি লেখা আছে, একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার। পরিসীমা বলতে আসলে 4 বাহুর যোগফল। একটি সামুদ্রিকের পরিসীমার সূত্র 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমি বলি যেহেতু আবার 2 দ্বারা ভাগ করবো অর্ধেকের জন্য, তার মানে আমরা এই দুটাকে যোগ করলে যা পাবো সেটাই তোমার সঠিক উত্তর হবে। অর্থাৎ 7 আর 5 যোগ করলে কত হচ্ছে তোমার 12। এক্ষেত্রে তোমাদের যে প্রশ্ন সঠিক উত্তর রয়েছে সেটা কিন্তু 12 সেন্টিমিটার হবে। অর্থাৎ একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু 7 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক হবে 12 সেন্টিমিটার, আর পরিসীমা হলে 24 হবে। যেহেতু এখানে অর্ধেকের কথা বলছে তার মানে আমরা উত্তর নিব 12। আর যারা এখন লিখতে পারছো না তাই এখন খালি বুঝে নাও। আমরা অবশ্যই এই ভিডিওর শেষে তোমাদেরকে আমরা দেখিয়ে দিব যে প্রশ্নের সঠিক উত্তরগুলো কি, সেখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অ্যান্ড বোঝা নিবা এই জন্য যেন পরীক্ষার কেন্দ্রে কখনোই কোনোভাবেই না ভুলে যাও। 21 নম্বর প্রশ্ন হলো সিলিন্ডারের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা y একক হলে
এর সমগ্র তলের ক্ষেত্রফল কি? আসলে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে জিজ্ঞাসা করে কত বলছে তাই বলে কেউ সংখ্যা ভেবো না, এটা জাস্ট তোমাকে সূত্র জিজ্ঞাসা করেছে। আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h বর্গ একক। এটা হলো তোমাদের ক্ষেত্রফলের সূত্র। এটা আমরা শেষের দিক দেখে দিচ্ছে। 22 নম্বর প্রশ্ন হলো বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত? এটা খুবই ইজি। বৃত্তের পরিধি হলো 2π আর ব্যাসার্ধ হলো 1, তাহলে 2π/1 হবে উত্তর। এর পরবর্তীতে তোমাদের 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2x - 3x² - 1 = 0 সমীকরণটির সাথে x² + bx + c = 0 এর সাথে তুলনা করলে এর মান কত হবে? খুব ইজি কথা। দেখো এটা কিন্তু স্কোয়ারের সাথে আছে, স্কোয়ারের সাথে যে আছে সে, তাহলে এখানেও খেয়াল করো এখানে স্কোয়ারের সাথে আছে -3 অর্থাৎ এর মান হবে -3। সেক্ষেত্রে তোমাদের এই 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে -3। তারপর 24 নম্বর প্রশ্ন অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্র কোনটি? এখানে পরিসর নির্ণয়ের সূত্রটি তোমাকে লিখতে হবে। পরিসর নির্ণয়ের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা, ঠিক আছে, মাইনাস সর্বনিম্ন সংখ্যা +1। এটা হলো তোমাদের সূত্র। যারা জানো আমি অবশ্যই এটা শেষে পিডিএফটা দেখা দেবো, তোমরা চাইলে সেখান থেকেও লিখতে পারো। অবিন্যস্ত তথ্যের পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা +1। এর পরবর্তী চলবো 25 নম্বর প্রশ্নে। এখানে বলা হয়েছে কোনো অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 90 এবং সর্বনিম্ন মান 35 এবং শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণীর সংখ্যা কত? দেখো এটা সূত্রকে আগে তোমাকে জানতে হবে। এই দুটাকে বিয়োগ করে 1 দ্বারা যোগ করতে হবে এবং এই 5 দ্বারা ভাগ করতে হবে, তাহলে যে উত্তর পাবা সেটাই হলো সঠিক উত্তর। তার মানে আমরা এই দুটাকে বিয়োগ করে যদি 1 যোগ করি এবং তাকে যদি 5 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে উত্তর আসে 12, অর্থাৎ শ্রেণীর সংখ্যা হবে 12। ঠিক আছে, তো এই হলো তোমাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর। আমরা আরও একবার এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে নিব। তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এতে তোমাদের বোঝার সুবিধা এবং পড়ার সুবিধা হবে। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নেই। তো দেখো তোমাদের প্রশ্ন ছিল 16 নম্বর, যেখানে আমরা প্রশ্নের উত্তর বলেছিলাম যে 1023 অর্থাৎ 1023। 16 নম্বর প্রশ্নের উত্তর হতে হবে 1023টি। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে 64টি। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে x + 2। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে 6x² y⁴ z⁴। 20 নম্বর প্রশ্নের উত্তর হবে 12 সেন্টিমিটার। 21 নম্বর প্রশ্নের উত্তর হবে 2πr/h বর্গ একক। 22 নম্বর প্রশ্নের উত্তর হবে 2π/1। 23 নম্বর প্রশ্নের উত্তর হবে -3। 24 নম্বর প্রশ্নের উত্তর হবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1 এবং 25 নম্বর প্রশ্নের উত্তর হবে 12। এই হলো তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট ব্যবহার করতে পারো। আর একটা কথা, বাকি সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে দিয়েছি। যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও আমাদের সোজা ডেসক্রিপশনে, যেখানে যে একটি প্লে স্টোর লিঙ্ক পাবা, সেখানে গিয়ে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। আর একটা কথা, এখন পর্যন্ত যদি তোমরা আমাদের ভিডিওতে বহাল থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের রেজাল্ট এবং বাকি প্রশ্নপত্রগুলো সঠিক উত্তর পাওয়ার জন্য। সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।